जय हिंद। वेलकाम टू टेक्सटबुक सुपार कोचिंग बांगला। अनेक दिन पर टेक्सटबुक सुपार कोचिंग बांगला चैनले आबारो आमी फिरे एलाम। तोमादेर बोले दी तोमरा थाम्बनेल देखे नियेछो एसएससी कन्स्टेबल जिडी जेटा बहु प्रतीक्षित भैकेंसि जादेर परीक्षा खराब हयेछिलो तादेर काछे आरेकटा अपरचुनिटी चाकरी पाওয়ার और এই ভ্যাকেন্সিটা অল ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ভ্যাকেন্সি প্রমাণিত হচ্ছে বিগত কয়েক বছর থেকে। ইভেন কি তোমাদের এই ভ্যাকেন্সিতে তোমাদের যে পরীক্ষাপত্র সেটাও কিন্তু গভর্নমেন্ট কি করেছে বাংলায় করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য একটা বিশেষতর সুখবর বলতে পারো। এই ভ্যাকেন্সিটা তুমি যদি প্রিপারেশন করতে থাকো না অবশ্যই এই ভ্যাকেন্সিতে চাকরি পাওয়া তোমাদের সোজা। পরীক্ষাটা তোমাদের বলবো না যে খুব কঠিন বা খুব সোজা, মডারেট টাইপের, বাট তোমাদের ফিজিক্যালটা কিন্তু হার্ড লেভেল আছে। তবে এটাও নয় যে তুমি যদি প্র্যাকটিস করো ফেল হয়ে যাবে। প্র্যাকটিস করলে 200% পাস হয়ে যাবে। 5 কিলোমিটার 24 মিনিট প্র্যাকটিস লাগে, অন্তপক্ষে 60 দিনের বেশি যদি ভালো প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আর না হলে যারা নতুন একদম বিগিনার তাদের উদ্দেশ্যে টাইমটা লাগবে প্রায় 4 মাস নর্মালি, তাহলে তারা মাঠ কভার করে ফেলতে পারবে। এবার তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে তার যে ডিসিশন সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। 60 দিনও হতে পারে, 90 দিন হতে পারে, 120 দিনের মধ্যেও হতে পারে। ঠিক আছে, মানুষের সফলতার পিছনে লুকিয়ে থাকে মানুষের যে ভিতরের যে ইচ্ছা শক্তি। সেটা যদি তোমার মনে হয় যে আমি এসএসসি কনস্টেবল জিডিতে চাকরি পাবো তাহলে অবশ্যই বলবো টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দে। দাদা তুমি তো তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলছো, আরে বোকা এই চ্যানেলে যা ক্লাস হয়েছে প্রিভিয়াসের তোমরা দেখতে পারো। প্রিভিয়াসের প্রশ্নপত্র মিলিয়ে সবগুলো হুবহু কমন এসেছে। ওকে, এসএসসিতে অনেকে বলে যে এসএসসিতে কমন দেওয়া অনেক টাফ, চাকরির পরীক্ষায় অনেক কমন বলে কিচ্ছু হয় না। তো তাদের উদ্দেশ্যে বলি ভাই, জিকে যদি কমন না পাও না সেক্ষেত্রে তোমার অনেকটা যে পরীক্ষায় পাস করার দিকটার থেকে তুমি ব্যর্থতার দিকে চলে যাবে। ঠিক আছে, তো কোন চ্যাপ্টার থেকে জিকে এসএসসি করে বা কোন কোন পার্ট থেকে এসএসসি জিকে করছে তার এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের কাছে আছে, তোমাদের কাছে নাও থাকতে পারে। ঠিক আছে, কারণ তোমরা হয়তো নতুন পরীক্ষার্থী দিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ, আমাদের কাছে আছে। আমরা বিগত কয়েক বছর থেকে করছি। ইভেন কি আমি তোমাদের বলে দিই এই চাকরিটা আমি তোমাদের করেওছি একবার, তোমরা ভালো করে জানো, সেখান থেকে আমি ডিজাইন করি। ওকে, তো তোমাদের আমি বলছি এসএসসি কনস্টেবল জিডিতে চাকরি পেতে গেলে তোমাকে সিআইএসএফ ফার্স্ট চুজ করতে হবে। সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সবসময় ভালো ভালো হাইলাইট জায়গাগুলোতে থাকবে, এয়ারপোর্ট, মেট্রো। ঠিক আছে, জিন্দেমি মানে অনেকে বলে না ফোর্স মে মাঝেই মাঝে হে, তাই না? তো অবশ্যই আলাদাই একটা ফোর্সের লাইফ, তোমাদের আলাদাই লাইফ, অনেক বন্ধু পাবে, খুবই ভালো লাইফ, তোমাদের বলবো না। তবে একটু যেখানে একটু ফ্যামিলি ছাড়া থাকতে হবে বাস, এটাই। তাছাড়া কিন্তু কোনো দুঃখ কষ্ট বলে কিছু নেই। হাসি ইয়ার্কি ফাত্রামো ঠাট্টা সব কিছু চলে ফোর্সে, খুব ভালোভাবে একটা জীবন কিন্তু তোমার কেটে যাবে। ওকে, তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা বানানোর একটাই কারণ, তোমাদের আমি বলেছিলাম যে এসএসসি কনস্টেবল জিডিতে এবার ভ্যাকেন্সি কত বেরোবে। ভ্যাকেন্সি 50,000-এর উপর আছে। তবে মাথায় রাখবে এসএসসির বিগত কয়েক বছর থেকে একটা নকশা মারিয়ে আসে, তোমরা ভালো করে জানো। কেন কথাটা বলছি সেটাও বলে দিচ্ছি। প্রতিবারই 20 থেকে 25,000 30,000 ভ্যাকেন্সি বের করে আর পরীক্ষার আগে বা পরে তোমাদের ভ্যাকেন্সিটা বাড়িয়ে দেয়। তো এটা নতুনত্ব কিছু নেই, তোমরা ধরেই রাখো 50,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। এখন না হলেও পরে বাড়বে। আর এই সিটগুলো খালি আছে, 200% তোমাদের ভ্যাকেন্সি বাড়বেই বাড়বে। 20,000 বেরোক 18,000 বেরোক, একটা সিটের জন্য তোমাকে লড়াই করতে হবে, পড়তে হবে ভালো করে। ঠিক আছে, ভ্যাকেন্সি পরে ইনক্রিজ হবে। ওকে, আর তোমাদের ভিডিওটা কেন বলছি দেখো, এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে তোমাদের কি লেখা আছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেটা তোমাদের এসএসসি কনস্টেবল জিডি 2025 সিবিই কম্পিউটার বেসড এক্সাম 27 আগস্ট 2024 থেকে 5 অক্টোবর 2024। দাদা এটা কি, আজকে নোটিফিকেশন বেরোবে, আজকে থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এটা কে বলেছে? আমার মুখের কথা না, এসএসসি রিক্রুটমেন্ট বোর্ড নিজ অফিসিয়ালি খোদ জারি করেছে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি 2025 সালে তোমাদের যে রিটেন এক্সাম সেটাও হবে। ঠিক আছে, এসএসসি কনস্টেবল জিডিতে বিগত বছরে আমাদের টেক্সটবুক সুপার কোচিং বাংলা থেকে প্রচুর কমন এসেছে, প্রায় 100%-এর মধ্যে 99%ই কমন। যারা জিকে পড়েছে আমার কাছে তারা ভালো করেই জানো। আর যারা পাস করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেশন। যারা পাস করতে পারোনি, অনেকে আমি জানো, মাথায় ভালো করে জানো, প্রত্যেকটা স্কুলের ক্লাসরুমে সবাই পাস করতে পারে না, কেউ না কেউ ব্যর্থতার সম্মুখীন হয়। তবে কেন সম্মুখীন হয়? হয়তো সেই সঠিকভাবে পড়াশোনা করেছিল বাট সঠিকভাবে রিভিশন করেনি, বা পড়াশোনা করেছে পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছে, এরকম হতেই পারে সিচুয়েশন ক্রিয়েট। যতটা ক্যামেরার সামনে আসে বলাটা সহজ, পরীক্ষার হলে
মাইন্ডসেটটা আলাদা রকমই কাজ করে। তো সেই মাইন্ডসেট বা তোমাদের যে নলেজগুলো কাজ করে সেটা তোমাদের আমি ঠিকঠাক করে দেবো। পরীক্ষার হলে তুমি রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবে, এটা আমার গ্যারেন্টি। পরীক্ষায় পাস করে যাবে, এটা আমার গ্যারেন্টি। শুধু আমার কথাটা মেনে চলো। তোমাদের বলবো এখন থেকেই তোমাদের পড়াশোনা করতে হবে। যদি তোমার ইচ্ছা থাকে চাকরি ক্র্যাক কর, তো এখন থেকে পড়াশোনা করতে হবে। বাংলায় পরীক্ষা, তবে মাথায় রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই চালাক। হিন্দি বা ইংলিশ তোমাদের গ্রামারিক্যাল যে পার্ট সেটা কিন্তু রেখেছে। দাদা কোন পার্টে সব থেকে নম্বর বেশি আছে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশন জানিয়ে দিও। কোথা কোথা থেকে নম্বর টানলে এসএসসি জিডিতে ভালো একটা স্কোর করা যায়, যা জানতে চাও এসএসসি কনস্টেবল জিডি সম্পর্কে সব কমেন্ট সেকশনে জানাবে। এবং কে কোন ফোর্সে চাকরি করতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাবে। 2025 সালে তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের। আমরা তোমাদের স্বপ্ন পূরণ করাবো। শুধু তোমাদের কাছ থেকে যে মেহনত সেটা আমি চেয়ে নেব। মেহনত করার জন্য যারা রেডি আছো তারা কমেন্ট সেকশনে জয় হিন্দ এবং নিচে কোন ফোর্সে যাবে সেই ফোর্সের নাম অবশ্যই লিখে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যখনই অফিসিয়ালি নোটিফিকেশনের লিঙ্ক জারি করবে আমি তোমাদের লাইভ আসবো সমস্ত ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।